সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বাতিল হওয়া সহকারী শিক্ষকরা এখন অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নজরুল, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের সর্বশেষ অবস্থা কি দেখছেন, আর নিয়োগ বাতিল নিয়ে তারা কি বলছেন? আপনার কাছে কি তথ্য রয়েছে এই বিষয়ে জানাবেন। যেমনটি বলেছিলাম যে বিকেল ৩টার কিছু পরে আসলে এই শিক্ষক আন্দোলনকারী রয়েছে, তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়েছিলেন তাদের দাবি আদায় করার জন্য। তাদের দাবিটি ছিল যে ৬৩১ জনের যে শিক্ষকরা রয়েছেন, হাইকোর্টের যে রায় গতকাল দিয়েছিল সেই রায়টি আসলে তাদের পক্ষে যায়নি। তারা এটি বলেছিলেন যে ৬৩১ জন তাদের যে পূর্ণ বহাল, সেটা সেই পূর্ণ বহালটা করতে হবে। দ্বিতীয় ধাপের যে প্রাথমিক পরীক্ষা চট্টগ্রাম ও ঢাকা বিভাগে সেই শিক্ষকরা ছিলেন সেখানে। আসলে সেই প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সময় সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় আসলে এই শিক্ষকরা। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। সেখানে আসলে সেই রমনা জোনের যে ডিসি ছিলেন তিনি তাদের সাথে সমঝোতার কথা বলে। সেই সময় তারা বলেন যে আগামী রবিবার এই আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হবে এবং আজকে তাদের কাছ থেকে যে কিছু নথিপত্র নেওয়া হচ্ছে সেটিও পৌঁছে দেওয়া হবে। সেই আশ্বাসের জেরেও আসলে তারা সেখানে সে মানতে রাজি না। তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে এবং এখানে অবস্থান করবে। যেহেতু আপনি জেনে থাকেন প্রধান উপদেষ্টার সেই এলাকাটির সাথে ছিল একটি ইন্টারকন্টিনেন্টাল একটি আন্তর্জাতিক মানের হোটেল, সেই জায়গাটা একটু কেপিআই ভুক্ত। আসলে সেই জায়গার শান্তি নিরাপত্তা বিশৃঙ্খলা যাতে কোনোভাবেই না হয় সেই ক্ষেত্রে পুলিশ আসলে তাদেরকে ওইখান থেকে সরিয়ে শাহবাগ প্রদক্ষিণ, মৎস্যভবন এবং সেগুনবাগিচা প্রদক্ষিণ করে তাদেরকে প্রেস ক্লাবে নিয়ে আসে। প্রেস ক্লাবে আসার পরে আন্দোলনকারী শিক্ষকরা বলছেন যে তারা এখানে অবস্থান কর্মসূচি এবং অনশন চালিয়ে যাবে যেই পর্যন্ত তাদের যে নিয়োগ যে ৬,৫৩১ জন যে শিক্ষক ছিল যে তাদের যে নিয়োগপত্র হাতে নিয়েই তারা আসলে রাজপথ থেকে ছাড়বেন। একই সাথে তারা প্রেস ক্লাবে অনশন চালিয়ে যাবেন। এক্ষেত্রেও দেখেছি যে তারা আসলে প্রধান উপদেষ্টার সেই যে আশ্বাস, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রতিনিধি প্রেরণের যে আশ্বাস সেটি তারা মানতে রাজি। তারা বলছে যে আসলে মিথ্যে কোনো আশ্বাস নয়, বারংবারই আসলে তাদেরকে এই আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সেই আশা বাস্তবায়ন হয়নি। সেই ক্ষেত্রে তারা বলছে আসলে তাদের আসলে কোথাও আর যাওয়ার পথ নেই, একমাত্র রাজপথ থেকেই তারা তাদের সেই দাবি আদায় করবে এবং সেটা আসলে অতি দ্রুতই তারা বাস্তবায়ন চাচ্ছে। একই সাথে তো এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে আন্দোলনকারী শিক্ষকদের সর্বশেষ খবর। লাবণী। নজরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব।